মাটন কষা রান্নার জন্য প্রথমে 1 কেজি খাসির মাংস একটি পাত্রে নিতে হবে। এজন্য 8-9 কেজি ওজনের খাসি হলে ভালো হয়। এবারে এতে দিতে হবে কয়েকটা তেজপাতা এবং কুচি করে কাটা পেঁয়াজ আর সাথে পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে দিতে হবে একটু লেবুর রস। লেবু দিলে হয় কি মাংসটা ভালো সিদ্ধ হয়। এবারে এই মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন মাংসের চারিদিকে মশলাগুলো যায়। এবং মনে রাখবেন, মাংস মেশানো যত ভালো হয় রান্না তত ভালো হয়। এবং মাটন কষা রান্নার জন্য মিশ্রণটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে মেশানো হলে এটাকে কভার করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা তুলে এখানে দিতে হবে গুঁড়ো হলুদ, গুঁড়ো মরিচ, গুঁড়ো ধনিয়া এবং একটু টক দই। টক দই 1 কাপ হলেই চলবে। দই দেওয়ার পর এখানে দিতে হবে একটু সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করতে হবে। এমনভাবে মিক্স করতে হবে যাতে করে মশলাটা মাংসের সব দিকে পৌঁছে যায়। এতে করে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। আর আপনারা জানেন যে কোনো মাংস রান্নার জন্য মাখানোটা বেশ গুরুত্বপূর্ণ। এতে করে মাংসের স্বাদ বাড়ে। এবারে একটি কড়াইয়ে তেল নিন। তেল গরম হয়ে এলে এখানে কয়েকটা আলু দিয়ে দিন। আলুগুলো ভালো করে ভাজতে হবে। আলুগুলো ভাজার জন্য এর উপরে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়ুন। আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। নামিয়ে একটি সাইডে রাখুন। এবারে কড়াইয়ে একটু তেল দিন। তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিন, যেমন তেজপাতা, কয়েকটা এলাচি এবং কয়েক টুকরো দারুচিনি। গরম মশলা দেওয়া হলে কুচি করে কাটা পেঁয়াজ ঢেলে দিন। পেঁয়াজ হালকা লাল হয়ে এলে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিন। এবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়ুন। একটু ঘন ঘন নাড়বেন যাতে করে কড়াইয়ের নিচে মশলাটা লেগে না যায়। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ে ঢেলে দিন। মাংসটা কড়াইয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নাড়ুন। একটু নাড়ার পর এটাকে ঢেকে দিন। ঢেকে কয়েক মিনিটের জন্য রেখে দিন। এতে মাংস সিদ্ধ হয় তাড়াতাড়ি। একটু পর দেখবেন মাংস পানি ছেড়ে দিয়েছে। আপনি মাংস পানি ছেড়ে দিয়ে এভাবে ঢেকে দিলে। এবং অবশ্যই নাড়তে ভুলবেন না। খেয়াল করবেন মাংস যেন কড়াইয়ের নিচের দিকে লেগে না যায়। এভাবে কয়েকবার পালাক্রমে ঢেকে দিতে হবে। ঢাকনা খোলার পর আবার নেড়ে দিতে হবে, আবার ঢাকতে হবে, আবার নেড়ে দিতে হবে। এতে করে মাংস ভালো সিদ্ধ হবে এবং খেতেও মজা হবে। এবারে দিন জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবার ঢেকে দিন। কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে আগে থেকে ভাজা করে রাখা আলু ঢেলে দিন। দিয়ে আবার সেই একই পুরনো কাজ, আবার নাড়তে হবে, ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে আবারও ঢেকে দিন। এবারে গরম মশলা দিন। গরম মশলা অবশ্যই পরিমাণ মতো দিবেন, বেশি দিলে তেতো হয়ে যেতে পারে। গরম মশলা দিয়ে ভালো করে নাড়ুন। এবারে স্বাদ বাড়ানোর জন্য আপনারা ঘিয়ের ব্যবহার করতে পারেন। বেশ হয়ে গেল আমাদের মাটন কষা। রুটি বা পোলাওয়ের সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে।